সবুজে ফিরছে মানুষ। শহরের কনক্রিট আর যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে একটুখানি শান্তির আশায় মানুষ ছুটে চলছে প্রকৃতির দিকে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আজ বিশ্বজুড়ে স্পষ্ট। ঠিক এই সময় জাতীয় বৃক্ষ মেলায় প্রশান্তির এক নিখুঁত অনুকরণ তৈরি হয়েছে। মেলায় চারা কেনার পাশাপাশি ক্রেতা দর্শকদের নজর এখন প্রশান্তি পরিসরে। এটি একটি ল্যান্ডস্কেপ আয়োজন। এখান থেকে মানুষ শিখছে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের পাঠ। প্রতিষ্ঠানটি গাছ, কৃত্রিম লেক, টিলা, ঝর্ণা, বাঁশবন, কাঠের তৈরি ফরেস্ট কটেজ সব মিলিয়ে এমন একটি ল্যান্ডস্কেপের নমুনা যা মেলায় আসা প্রতিটি দর্শনার্থীর মন ছুঁয়ে যাচ্ছে। দেখেছি ফুল, আমি দেখেছি গাছ, আমি দেখেছি লেক। এই জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে। এই কাঠামোটা দেখে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমি আমার নিজের বাড়িতে গিয়ে এরকম একটা সুন্দর পরিবেশ করে যেন থাকতে পারি। প্রকৃতির সাথে মেলার জন্য তো অবশ্যই কনসেপ্টটা খুবই সুন্দর। আমাদের যাদের বয়স হয়ে গেছে তারা আমরা সবসময় চাই যে এরকম পরিবেশ সব জায়গাতেই থাকুক। আঁকাবাঁকা পথ, পাশ দিয়ে বয়ে যাওয়া জলের ধারা, কটেজে দাঁড়িয়ে পুরো বৃক্ষ মেলা দেখার সুযোগ, সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক টুকরো অরণ্য। প্রাণ প্রকৃতিতে যেই একদম চলমান কিছু দৃষ্টিনন্দন শিল্প রয়েছে, মানে প্রকৃতির স্কেপ যেটা, প্রাণ প্রকৃতির বিন্যাস যেটা, প্রকৃতিরই এক নান্দনিক বিন্যাসকে উপস্থাপন করা। প্রতিষ্ঠানটির কর্ণধার উদ্যোক্তা রাকিবুল আমিন বলেন, সীমিত জায়গায় কিভাবে অরণ্যর আবহ তৈরি করা যায়, কিভাবে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটা ফিরিয়ে আনা যায়, এই চেষ্টা তারই অংশ। আমাদের এইবারের উপস্থাপনার মধ্যে যেটি রয়েছে সেটি আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশ তো আমরা উত্তর প্রতিনিয়তই আমরা জলবায়ু বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি, নানান রকমের সমস্যার সম্মুখীন আমাদেরকে প্রতিনিয়ত হতে হচ্ছে। তো আমরা এখান থেকে উত্তরণের জন্য ভিন্ন ভিন্ন মাত্রায় আমরা কিছু বিষয় সামনে নিয়ে আসতে চাই। যেমন সবুজ করে রাখার চেষ্টা করেছি, এবং এটা দিয়ে আমরা যে মেসেজটি দিচ্ছি যে অনাবৃত মাটি সেটিকে কিভাবে আবৃত করা যায়। এই প্রকল্পের মূল চিন্তা অনাবৃত মাটিকে গাছে আবৃত করা। এই প্রশান্তি পরিসর কেবল সৌন্দর্যের একটি প্রদর্শনী নয়, এটি একরকম বার্তাও বহন করে। বাসাবাড়ির ছাদ বা ছোট জমিতে কিভাবে এমন একটি প্রকৃতি নির্ভর পরিবেশ গড়ে তোলা সম্ভব। এটার সঙ্গে আমরা কানেক্টিং করেছি প্রাচীন বিশুদ্ধতা। মানে আমরা আগে যেমন মানে অনেক আগে, আজ থেকে 200 বছর আগে খুব সাধারণ একটা মানুষ, তার মধ্যে যে পিওর সেন্সগুলো ছিল, সে যেমন ভাবতো, একদম বিশুদ্ধ ভাবনাটা সে ভাবতো, সে যাই করতো। খেলছে শিশুরা, বড়রা হেঁটে বেড়ানোর পাশাপাশি ছবি তোলায় ব্যস্ত। কেউ আবার এক কোণে বসে প্রকৃতির নীরবতা উপভোগ করছেন। কৃষ্ণচূড়া আমরা সবাই জানি, কৃষ্ণচূড়াটার একটা আলাদা দোলা আছে আর কি। তো আমরা জাস্ট কৃষ্ণচূড়াটাকে এবার এখানে একটা প্রিন্সিপাল ক্যারেক্টার করেছি আর কি, একটা সেন্ট্রাল ক্যারেক্টার করছি। জাতীয় বৃক্ষ মেলার এই উদ্যোগ শুধুমাত্র দর্শনীয় নয়, বরং একটি সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের শহরে দহন আর প্রকৃতির অবক্ষয়ের এই সময়ে প্রশান্তি পরিসর যেন এক বাস্তবিক অনুরোধ। আমাদের আবার প্রকৃতির কাছে ফিরতে হবে। এই একটি ছোট্ট পরিসর দেখিয়ে দিল সবুজ মানেই শান্তি, প্রকৃতি মানেই প্রশান্তি। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।